এনইপি সিস্টেম অনুযায়ী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার পরীক্ষা অবশ্যই পরীক্ষার রুটিন তোমাদের দিয়ে দিয়েছে, কিন্তু তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবশ্যই রয়ে গেছে। তোমাদের যে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিনের নির্দিষ্ট মেজর, মাইনর, এসইসি সহ আরো বিভিন্ন যে সকল সাবজেক্ট রয়েছে সেই সকল সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কি হবে, হ্যাঁ অবশ্যই তোমাদের প্রশ্নের ধরন কি হবে, মার্কস ডিভিশনটা কি আছে, সেই নিয়ে অবশ্যই তোমাদের সামনে আজ আমি আলোচনা করে নেব। তার সঙ্গে অবশ্যই দিয়ে দেবো তোমাদের গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে মেজর, মাইনর, এসএসসি, এমডিসি বিভিন্ন সাবজেক্টের যে রুটিন দিয়েছে সেই রুটিনে কবে কোন সাবজেক্টের এক্সাম হচ্ছে সেটাও অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরবো। এর সঙ্গে অবশ্যই তুলে ধরবো যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে যে 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরে যে কোশ্চেন কতগুলো থাকবে এবং তার মধ্যে অবশ্যই কটা প্রশ্নের সমাধান তোমাদেরকে করতে হবে। তোমাদের অবশ্যই লিখিত পরীক্ষা যে হবে সেটা এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, এসকিউ টাইপ কোশ্চেন হবে না ব্রড কোশ্চেন হবে সে সম্পর্কে অবশ্যই সম্পূর্ণ আলোচনা আজ তোমাদের সামনে এসেছি। ফাইনালি আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবে, ভালো লাগলে তবেই তোমার বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো তোমাদের প্রতি এনইপি সিস্টেম অনুযায়ী অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে 3 তারিখে 3/7/2024 অবশ্যই প্রত্যেকের মেজর সাবজেক্টের পরীক্ষা হবে। এই মেজর সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কি হবে তো তোমাদের অবশ্যই স্ক্রিনের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, তার সঙ্গে অবশ্যই বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ কথাটা। মেজরের অবশ্যই 10টা প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের, অবশ্যই যেটাতে মার্কস থাকবে 2 নম্বর করে। 10 × 2 = 20, অর্থাৎ 10টা প্রশ্নের উত্তর লিখবে 20 নম্বরে। তার মধ্যে অবশ্যই তোমাদের কোশ্চেন থাকবে 15টা। তারপর দেখে নাও তোমাদের করতে হবে 4টে প্রশ্ন 5 নম্বরে, 4টে প্রশ্ন 5 নম্বর করবে যার জন্য 20 নম্বর থাকবে। এখানে অবশ্যই 4টে করতে হবে, তার মধ্যে তোমাদের দেওয়া থাকবে 6টা প্রশ্ন। তারপর দেখে নাও 3 নম্বরে তোমাদের কোশ্চেন করতে হবে 2টো, 10 নম্বরে 2টো করতে হবে যার মধ্যে অবশ্যই প্রশ্ন সংখ্যা থাকবে 4টি। এরপর চলে আসি মাইনরের কথা। মাইনর এক্সাম তোমাদের প্রত্যেকের যে যা মাইনর রয়েছে প্রত্যেকেরই মাইনর এক্সাম হচ্ছে 4/7/2024। মাইনরের অবশ্যই তোমাদের 10টা প্রশ্ন করতে হবে যার জন্য অবশ্যই প্রত্যেক প্রশ্নের জন্য থাকবে 2 নম্বর মার্কস, মোট 20 নম্বর, এবং এর জন্য অবশ্যই 15টা প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। তারপর দেখো 4টে প্রশ্ন করতে হবে অবশ্যই 5 নম্বরে করে, 5 × 4 = 20, এর জন্য অবশ্যই তোমাদের পরীক্ষায় 6টা প্রশ্ন দেওয়া থাকবে। তারপর চলে আসছি 2টা প্রশ্ন করতে হবে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ বড় প্রশ্ন 10 নম্বরে 2টো করতে হবে যার জন্য অবশ্যই থাকছে 20 নম্বর। এখানে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে অবশ্যই 4টি। এরপর চলে আসছি তোমাদের এমডিসি বা আইডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা ইন্টারডিসিপ্লিনারি কোর্স। এখানে বলে কি মাল্টিডিসিপ্লিনারি কোর্সের एग्जाम হচ্ছে তোমাদের প্রত্যেকের 6/4/2024 যে যে সাবজেক্টেরই এমডিসি থাকে না কেন 6 তারিখে পরীক্ষা হচ্ছে। এখানে বলে কি এখানে 40 নম্বরে পরীক্ষা হবে। অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে অবশ্যই 1, 40টা প্রশ্ন 1 নম্বর করে, এমডিসি তে 40 নম্বর থাকবে। গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমাদের এমডিসি অবশ্যই ওএমআর সিলে করতে হবে, 4টে করে অপশন থাকবে, সঠিক অপশনটা চুজ করতে হবে। এরপর দেখে নাও এইসি L1 বলো বা L2 বলো, এইসি অবশ্যই 9/7/2024 হচ্ছে, যাদের যা এইসি হয়েছে 9 তারিখে হবে এবং এর জন্য 1 নম্বর করে থাকবে 40টা প্রশ্ন। এই 40টা প্রশ্নের জন্য অবশ্যই তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের ওএমআর সিটে অবশ্যই সম্পূর্ণ করতে হবে। 4টে করে অপশন থাকবে, 40টা নম্বরের পরীক্ষা, 40টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে। এরপর চলে আসি তোমাদের এসইসি অবশ্যই তোমাদের মেজরের অন্তর্গত এসইসি, যাদের মেজর যা রয়েছে সেই মেজরের অন্তর্গত এসইসি থাকবে, এটা তোমরা প্রত্যেকেই জানো। মেজরের অন্তর্গত এসইসির পরীক্ষা হচ্ছে 5/7/2024। এই 5/7/2024 যে এক্সামটা হচ্ছে অবশ্যই তোমাদের হোম সেন্টারে এক্সাম হবে, অর্থাৎ এটা তোমরা এইসির ক্ষেত্রে এসইসি এবং এইসির ক্ষেত্রে বলতে হয় তোমরা যে কলেজে পড়ো সেই কলেজে তোমাদের এক্সাম হবে। তোমাদের বলে দিই এসইসি ফুল মার্কস অবশ্যই 40 থাকছে, 40 নম্বর। তোমাদের 5টা প্রশ্ন লিখতে হবে, 2 নম্বর করে থাকবে যার জন্য 10 নম্বর হলো, প্রশ্ন দেওয়া থাকবে 8টি। তারপর দেখো আবার 2টো প্রশ্ন করতে হবে 5 নম্বর করে, 5 নম্বর × 2 = 10 মার্কস থাকবে। এখানে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে অবশ্যই 4টে। তারপর চলে আসি তোমাদের প্রশ্ন 2টো প্রশ্ন থাকবে 10 নম্বরের করে, 2টো প্রশ্ন 10 নম্বর করে, মোট 20 নম্বর।
এই 20 নম্বর জন্য তোমাদের প্রশ্ন যে থাকবে অবশ্যই 4টে। এরপর লাস্ট তোমাদের চলে আসছে ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স বা সিভিএসই কমন ভ্যালু অ্যাডেড কোর্স, যাই বলো না কেন তোমাদের বলে কি এই পরীক্ষাটাও তোমাদের অবশ্যই হোম সেন্টারে হবে, অর্থাৎ তোমরা যে কলেজে পড়ো সেই কলেজে তোমাদের এই পরীক্ষাটা অবশ্যই হবে। এই পরীক্ষাটা অর্থাৎ ভিএসসি এক্সাম হচ্ছে তোমাদের 8/7/2024-এ। 8/7/2024-এ এই ভিএসসি এক্সাম হচ্ছে। এই ভিএসসির জন্য অবশ্যই 60 নম্বর অ্যালট আছে, অর্থাৎ 60 নম্বরের পরীক্ষা হবে। এই 60 নম্বর পরীক্ষা অবশ্যই আগে বলেছিলাম তোমাদের প্রত্যেকটা এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। ভিএসসি 1 নম্বর করে 60টা প্রশ্ন থাকবে, এর জন্য অবশ্যই তোমাদের 60 নম্বর দেওয়া হবে। এই 60টা প্রশ্ন যে করবে প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই ওএমআর শিটে সম্পন্ন করতে হবে। ওএমআর শিট কিভাবে সম্পন্ন করবে চ্যানেলে তার ভিডিও অবশ্যই দেওয়া আছে, প্রয়োজন পড়লে সেটাকেও তোমরা দেখে নেবে। তো তোমাদের এখানে গুরুত্বপূর্ণ যে কথাটা বললাম অবশ্যই দিয়ে দিলাম। মেজর, মাইনর, এসিসি, এইসি, এমডিসি, ভিএসসি সমস্ত সাবজেক্টের প্রশ্ন পেপারের মধ্যে বলে দিলাম যে কবে কোন সাবজেক্টের এক্সাম হচ্ছে, বলে দিলাম 10 নম্বরে কটা থাকছে, 5 নম্বরে কটা থাকছে বা 2 নম্বরে কটা থাকছে, আর এমসিকিউ অবশ্যই কোন কোন সাবজেক্টের এমসিকিউ হচ্ছে সেটাও বলে দিয়েছি। আর এমসিকিউ যে সকল সাবজেক্ট হচ্ছে প্রত্যেকটা কিন্তু অবশ্যই ওএমআর শিটে কোশ্চেন হবে এবং সেখানে লেখা থাকবে অবশ্যই 4টে করে অপশন। সেই 4টে অপশনের মধ্যে থেকে তোমাদের অবশ্যই সঠিক অপশনটা চুজ করে অবশ্যই লিখতে হবে। প্রথম সেমিস্টার এক্সামে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা যেটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম, তোমাদের একটা কথা বলি, যদি মনে হয় এই আলোচনাটা সত্যি তোমাদের সমস্ত ছাত্রছাত্রীর জন্য গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই বলে রাখবো তোমার প্রিয় বন্ধু বান্ধব যতজন আছে প্রত্যেকে এই ভিডিওটাকে শেয়ার করো, প্রত্যেকে জানিয়ে দাও যে গুরুত্বপূর্ণ এই আলোচনাটা তাদেরও জানা দরকার, তাদেরও জানা দরকার যে কোশ্চেন প্যাটার্নটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। তার সঙ্গে অবশ্যই পেয়ে গেলে পরীক্ষার রুটিন, কবে মেজর, কবে মাইনর, কবে এসিসি, কবে এমডিসি, কবে ভিএসসি বা বলতে হয় কবে তোমাদের রয়েছে এইসি, সমস্ত আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের যে প্রয়োজন, তোমাদের যে প্রবলেম সমস্যা সেটা অবশ্যই সমাধান করতে পেরেছি। ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দিও। এখনকার জন্য টাটা।